Hello everybody, welcome to my channel, welcome to Artimos and thank you for clicking in the video. তো আজ আমরা যেতে চলেছি কলকাতার সেই বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তারপরে আরও বেশ কটি জায়গায়। দেখুন, বিষয়টা শুরুটা হয়েছিল কিছুটা এইভাবে। প্রত্যেকদিন ডিউটি থেকে বাড়ি, বাড়ি থেকে ডিউটি, এটা করতে করতে যেন শরীর আর মন ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের দরকার ছিল একটু ফ্রেশ এয়ারের। তো তার জন্য আমরা কী করতে পারতাম, আমরা ড্রয়িং আমাদের হবি রয়েছে, কিন্তু সেটাও একসময় কাজ মনে হয়, যেন মনে হয় কোথাও বেরিয়ে আসি। বাঙালিদের সেই পুরনো আদিম ভ্রমণ পিপাসাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে যে মনের মধ্যে যায়, সেটাকে একটু স্তিমিত করে আসি। আর সবথেকে কাছের ভ্রমণ স্থলগুলির মধ্যে রয়েছে কলকাতা। তো কলকাতার প্রথমেই চলে এলাম ধর্মতলাতে নেমেই। প্রথমেই আশেপাশে রয়েছে ভিক্টোরিয়া এবং তার সারাউন্ডিং যত ঘোরার জায়গাগুলো রয়েছে, তো প্রথমেই এলাম ভিক্টোরিয়াতে। যদি আমরা উইকিপিডিয়ার কথাকে সত্যি মানি, তাহলে হচ্ছে ভিক্টোরিয়া তৈরি হয়েছিল 1906 থেকে 1921-এর মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা। মার্বেলের এই আশ্চর্য নিদর্শন তৈরি হয়েছিল একদম তাজমহলের আদলে, যেটা কিনা তৈরি হয়েছে মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে। ইতিহাস অনেক হলো, এবার চলে আসি বর্তমানে। আমরা যেদিন ঘুরতে গেছিলাম, এক কাদার লোক চারিদিকে ঘোরাফেরা করছে এবং আমরা গেট জানতাম না কোন দিকে, তো উল্টো দিক থেকে ঢুকেছি। যখন আমরা এই পাশ থেকে ঢুকি, আমাদেরকে চুপচাপ সিকিউরিটি গার্ড বের করে দিল। দেখুন, এখানে এক্সিটের সাইন আছে। আমরা টোটালি অগ্রাহ্য করে আমি ক্যামেরার দিকে তাকাতে তাকাতে এবং বাকিরা উল্টো দিকে তাকাতে তাকাতে চলে গেছে এবং সিকিউরিটি গার্ড আমাদেরকে বললো উল্টো দিক থেকে ঘুরে আসো। উল্টো দিক ভাবলাম এইটুকু একটা হবে, কিন্তু হলো না, সেটা হলো বিশাল দূরে। প্রথমে তো আমরা খুঁজেই পেলাম না সামনের গেটটা কোথায়, এবং যখন পেলামটা এইভাবে যে হচ্ছে সবাই যেদিকে যাচ্ছে আমরাও ভিড়ের দিকে ঘুরে গেলাম। তখন দেখলাম যে এই যে কয়েকটা লোক টিকটিক করে যাচ্ছে। ভাবলাম এদেরই পিছনে যাই, তবে হয়তো দেখতে পাবো, কেননা সেই পাশ থেকে দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখতে পাইনি। তো এই পাশ থেকে যখন গেলাম, সত্যিই সামনে গেট পেলাম, আর অনেকটা দূর ঘুরতে হলো। এই বড় বড় নুড়ির উপর থেকে তো হাঁটা যায় না, তাই ফুট থেকে হেঁটে আসতে হলো, তাই আরও দেরি হলো। সামনে দেখলাম কিছু মনে হয় অনুষ্ঠান চলছে। এই যে বালিটা ভালোভাবে দেখিয়েছি, নুড়িটা মনে হচ্ছে কিছুর একটা অনুষ্ঠান হবে, তাই জন্য স্টেজ ফেজ বাঁধা হচ্ছে। কিন্তু আমরা তো চলে যাবো ওই দিনই ঘুরে, তাই আমাদের দেখা হবে না। তো প্রথমেই ভাবলাম যে হয়তো আমাদের সঙ্গে কোনো ধোঁকা হয়েছে, কেননা দূর থেকে লাগছিল যে ওইখান থেকে কোনো শর্টকাট আছে আর আমরা জানি না, তাই এত লং কাটে ঘুরে ঘুরে আসছি। তারপরে দেখলাম না, ব্যারিকেড করা, সবাইকে এখান থেকেই আসতে হচ্ছে। আর যাদেরকে দূর থেকে দেখেছিলাম তারা হচ্ছে সিকিউরিটি গার্ড। এই দেখুন, ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম কিছু আশ্চর্য হাতের কাজ, এবং তারপরে এই দেখুন ব্যারিকেড থেকে ধীরে ধীরে আমরা ঢুকছি স্ক্যানারের দিকে। যেরকম ঠিক আপনি এয়ারপোর্টে বা মেট্রোতে স্ক্যানার পাবেন কলকাতাতে যে কোনো জায়গায়, ঠিক তেমনি এখানেও রয়েছে। ঢুকেই যেটা প্রথমে দেখতে পাবেন যে কিছু হুইল চেয়ার রাখা আছে বিকলাঙ্গদের জন্য। এই অসম্ভব সুন্দর জিনিসটা কীভাবে বানানো হয়েছে তার কিছু প্রমাণ রয়েছে এবং ছবি রয়েছে এই ফ্রেমগুলোতে। এগুলো কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম। এই সংগ্রহশালায় রয়েছে ব্রিটিশ ইন্ডিয়ার আমলের বেশ কিছু হাতিয়ার, তলোয়ার এবং রানীর ব্যবহৃত ড্রেস। একটা শিল্পীর দৃষ্টি দিয়ে দেখতে গেলে এখানে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর ছবি। এটা হচ্ছে মিনিয়েচার অফ ভিক্টোরিয়া, এবং একটু পরেই দেখতে পাবেন যে এই পেছনেই দেখুন কি বিরাট বড় বড় হাতে আঁকা আগেকার যুগের ছবি। আগেকার যুগ মানে খুব বেশি নয়, ব্রিটিশ ইন্ডিয়া আমলের ছবি। খুব অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো, এবং কিছু ছবি তো এতই বড় যে আমি এত বড় ছবি কখনো দেখিনি আগে, এবং কি নিখুঁত কাজ। এই কাজগুলো যখন আমি দেখা শুরু করি, তখন আমি বেশ কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে দেখেছিলাম যে কীভাবে করেছে। ভিক্টোরিয়ার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি আঁকা কাজ রয়েছিল, যেগুলি দেখতে খুবই সুন্দর এবং ভালো লেগেছে। তো সেগুলিকে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে হোয়াইট ফ্রেমিং করে। এগুলো খুব সুন্দর লাগছে। তো এগুলো একটা বেশ নতুন কিছু শেখার বিষয়। তখনকার সময়কার বিভিন্ন রকমের হাতিয়ারগুলো দেখুন। এগুলো দিয়ে তখনকার যুদ্ধ করতো সবাই। বিভিন্ন রকমের প্রাচীন অস্ত্রশস্ত্র, তলোয়ার। এগুলো একটা মারাঠাদের কি একটা হাতিয়ার, নামটা ঠিক আমি ভুলে যাচ্ছি, আপনারা জানলে কমেন্ট করবেন। তো এখানেই শেষ আমাদের ভিক্টোরিয়া ঘোরা। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। এই গেটটা থেকে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম ভুলবশত, তারপরে এই তো বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা গেলাম এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। অনেকদিন থেকে নাম শুনছিলাম, বাট এখানে ফাইনালি চলেই এলাম। আর এই দেখুন এই ফোয়ারাটা কি সুন্দর। তো 120 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম, এবং বেরিয়ে আসার পর সত্যিই বলবো, রিভিউটা যদি দিতেই হয় তাহলে বলবো 120 টাকা আপনার ওয়ার্থ ইট, কারণ এত সুন্দর দৃশ্য আপনি কখনো দেখেননি। তবে হ্যাঁ, ঠিক পজিশন নিয়ে বসবেন, না হয় ঘাড় ব্যথা হয়ে যাবে। এই দেখুন এইরকমভাবে সিট, এটা রাউন্ড করে ওপরে একটা গোল গম্বুজের মতো, খুব সুন্দর। এটা আপনারা সবাই দেখেছেন, হয়তো আমি একমাত্র দেখিনি, বাট এটাও একদিন দেখা হয়ে গেল। প্ল্যানেটোরিয়াম ট্যুর কমপ্লিট করে আমরা চলে এলাম পাশেরই ক্যাথলিক চার্চ দেখতে। চার্চের ভেতরে হচ্ছে মোবাইল নিয়ে যাওয়া বারণ ছিল, বা নিয়ে গেলেও রেকর্ড করা বারণ ছিল, চারিদিকে তো তাই লেখা, তাই আমি রেকর্ড করে নিয়ে কিছু। আমরা ভেতরে গিয়ে প্রে করেছি, এবং বাইরে এসে ক্যান্ডেল জ্বালিয়ে আমি এবং আপনারা সবাই যাতে ভালো থাকেন তার জন্যে জানিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সি ইউ, টাটা, টেক কেয়ার।